ছিলাম ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী ছিল, বিএনপি নেতাকর্মী ছিল, জামাত শিবিরের নেতাকর্মী ছিল। আয়না ঘরে নিয়ে গিয়ে হুজুর আমাদেরকে দীর্ঘদিন শরীরে কোনো পোশাক রাখা হতো না, একেবারে ন্যাংটা করে রাখা হতো, কোনো পোশাক থাকতো না। আর পোশাকগুলো খুলে আমাদের যারা ওখানে দেখাশোনা করতো বা আমাদের যারা সাজা দিত তারা সব ছিল মহিলা। চিন্তা করেছেন? একেবারে ন্যাংটা, বাস্তব কথা বলছি। এবং তাদেরকে যারা সাজা দিতেন, জুলুমগুলা চালাতো, সব ছিল মহিলা। আর এই মহিলাদের এক ম্যাক্সিমাম মহিলা, 2-4টা মহিলা আমার বাংলা কথা শুনেছি তারা হয়তো বাংলাদেশি, কিন্তু ম্যাক্সিমাম মহিলা বাংলাদেশি না, এরা ইন্ডিয়ার। কারণ উনি বলতেছে বাংলাদেশের মহিলারা হলে জীবনেও এই দায়িত্ব নিত না। কথা কন না কেন? বললে হুজুর শর্ট দিত, আমাদেরকে শর্ট দিত। আমি কথা শুনে আমি অনেক কান্না করেছি। কারণ হুজুর আমাদেরকে এভাবে বেঁধে রাখতো, আমাদের হাতে তার লাগাতো, কারেন্টের পায়ে লাগাতো, লজ্জাস্থানেও তার লাগাই দিত এরকম চিমটে মেরে। আর এই কাজগুলো সব মহিলা করতো, এই কাজগুলো সব মহিলা করতো। হাতে লাগাতো, ওখানে লাগাতো, পায়ে লাগাতো, বিভিন্ন জায়গায় লাগিয়ে হুজুর কারেন্টের সুইচটা দিয়ে রাখতো। আপনি চিন্তা করেন তো, মানুষের উপর যত অপরাধী করুক এত জুলুম কে করে? আমি কথাগুলো শুনে তখন বলল এরকম, যখন আমরা তখন অজ্ঞান হয়ে পড়ে যেতাম ঘুরে ঘুরে। অনেক পরে আমাদের সেন্স ফিরত। ইসলামে আছে যে মৃত্যু কামনা করা ঠিক নয়। আপনি বলবেন যে আল্লাহ আমারে মৃত্যু দেন, এটা কামনা করা ঠিক নয়, কিন্তু হুজুর সহ্য করতে পারতাম না। আল্লাহ কাছে কত, আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও, আর পারছি না। আপনি বলেন তো এটা কি পারা সম্ভব? কোনোভাবেই পারা সম্ভব নয়। এখন মহিলাদেরকে দিয়ে করেছে, আবার লজ্জা স্থানে ওইগুলো লাগিয়ে শর্ট দিয়ে আমরা যখন বেহুশ হয়ে পড়ে যেতাম, কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন বেহুশ হয়ে পড়ে আছি। আবার একাই সেন্স ফিরত, ঠিক মতো খাবার দিত না, এবং আমাদেরকেও তো উলঙ্গ করে রাখতো। ওই মহিলাগুলো উলঙ্গ হয়ে থাকতো। জালিমের কি পরিকল্পনা দেখেন! ঈমান ধ্বংস করার জন্য এই পরিকল্পনাগুলো করেছিল, ঈমান ধ্বংস করার জন্য। আমি তখন মিশরের একটা কথা মনে পড়ে গেল। ইখওয়ানুল মুসলিমিন, হয়তো নাম শুনেছেন। ইখওয়ানুল মুসলিমিনের কর্মী ছিলেন, নেতা ছিলেন সাইয়দ কুতুব, হাসান আল বান্না। তো ইখওয়ানুল মুসলিমের কর্মীগুলা যখন গ্রেপ্তার করবে, খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন বলল জামাল নাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাল নাসির ঘোষণা দিল, এই শহর দিয়ে তোমরা কিছু মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও। আমি কিন্তু মিশরের কথা বলছি। কিছু মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও। প্রশাসনের কর্মীরা বললেন জামাল নাসিরকে কেন আমরা উলঙ্গ করে ছেড়ে দিব? তখন বললেন ইখওয়ানুল মুসলিমের কর্মীদের ঈমান হলো সত্য, তুমি যতই উলঙ্গ করে ছেড়ে দাও, আমার দলের কর্মীগুলা ওই উলঙ্গ মহিলার দিকে তাকাবে, ইখওয়ানুল মুসলিমের কর্মীরা জীবনেও তাকাবে না, ঈমান ধ্বংস হওয়ার ভয়ে। ঠিক না? প্রশাসনকে বললেন যারা যারা ওই মহিলার দিকে তাকাবে না, তোমরা ধরে নেবে বলে ইখওয়ানুল মুসলিমের কর্মী, ওগুলোরে গ্রেফতার করে জেলখানায় ঢুকাও। এটা আমরা মানে ইতিহাসে পড়েছিলাম বইয়ের ভিতর থেকে। বাংলাদেশের এই কথাগুলো শুনে মনে হয় নিত্য নতুন কথা শুনছি। কসম আল্লাহ, কোনো কল্পনা করতে পারি নাই যে জালিম জুলুম করছে, জুলুমের পর্যায়ে যে এত নিম্ন হবে, এত দূরে যাবে, এত অত্যাচার করবে। আয়না ঘর নামে তো ঘরও আছে, এটা কখনো কল্পনা করি নাই। এবং রিপোর্টের ভিতর আসছে আয়নাঘর শুধু ঢাকাতে নয়, বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে আয়নাঘর করেছিলেন। অপরাধ কি? তাদের মতের বাহিরে যাওয়া, কোরআনটা মানা, ইসলামটা মানা, দিনটা মানা, তাদের উপরে জুলুম অত্যাচার গুলো চলেছেন। কথা কোন ঠিক কিনা?
আমরা এই কথাগুলো বললে আপনার কলিজায় লাগে, যখন লাগে মনে করতে হবে যে আপনারও ভেজাল আছে। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোকে মেরে ফেলবো, হত্যা করবো, পুরাই দিব। ইব্রাহিমকে এটা দেখায় লাভ নাই, বাঁচা মরা একজন হাতে, তিনি কে? আল্লাহ। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি আমাকে মারতে পারবে না, বাঁচা আমার একজনের হাতে, তিনি ছাড়া কেউ আমাদের মারতে পারবেন না, সম্ভব নয়। ও বন্ধু, কারণ ইব্রাহিম সাল্লাম সহ অসংখ্য নবী রাসূল যারা এসেছিলেন, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, সাহাবা আজমাইন যারা এসেছিলেন, ইসলামের জন্য যারাই কাজ করে, তাদের একটাই চিন্তা হলো দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে পরকালকে তারা চায়। কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী ছিলেন, একেবারে উস্কো খুস্কো, বিয়ে হয় না, বিবাহের জন্য পাগল হয়ে যায়। এই সাদ একদিন বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিয়ে করতে চাই কিন্তু আমারে কেউ মেয়ে দেয় না, সবাই আমাকে তাড়িয়ে দেয়, বলে তোমার চেহারা ভালো না, তোমার দেখতে ভালো দেখা যায় না, বয়সটা বেড়ে গিয়েছে, তোমার সাথে মেয়ে বিয়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। বিশ্বনবী বলে, আমার পাগলারে চিন্তা করিস না, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে হলো ইবনে উহাবের কন্যা, আর এই মদিনার সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি হলো ইবনে উহাব। আমি বিশ্বনবী ইবনে উহাবের কন্যার সাথে তোর বিয়েটা সিলেক্ট করে দিলাম, তুই এটা আমার পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যা। সাদ বিশ্বনবীর কথা অনুযায়ী, এইবার বিশ্বনবীর কথা অনুযায়ী ইবনে উহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যখন গেটে নক করলেন, ইবনে উহাব গেটটা খুলে দিয়ে দেখলেন একজন পাগলের মতো দাঁড়িয়ে রয়েছে। ইবনে উহাব বললেন, তুমি কে গো? তিনি বললেন, আমি তো বিশ্বনবীর সাহাবী। ইবনে উহাব ভেবেছেন হয়তো কোনো ফকির বা সাহায্যের জন্য এসেছে। ইবনে উহাব বলছে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন, তোমার কোনো সহযোগিতা লাগবে, তুমি কি ভিখারি এজন্য এসেছো? উনি বলছেন, না চাচা, যে আমি কোনো সাহায্যের জন্য আসি নাই, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন তাই এসেছি। কি জন্য এসেছো বলো? তখন বল, চাচা আমি কিন্তু নিজে ইচ্ছা আসি নাই, আমার আসার জন্য কোনো চিন্তা ভাবনাও নেই, আমি এসেছি বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, এজন্য এসেছি। কি জন্য বলো? আপনার নাকি একটা মেয়ে আছে। ইবনে উহাব বলছেন, জি আমার একটা মেয়ে আছে, বিশ্বনবী আপনার মেয়ের সাথে আমাকে পাত্র হিসাবে সিলেক্ট করে আপনার কাছে প্রস্তাব হিসাবে পাঠিয়েছেন। একথা বলা দেরি, ইবনে উহাবের রাগ হতে দেরি হলেন না। ইবনে উহাব প্রচন্ড রাগ হয়ে গেলেন আর বলছেন, ও সাদ, তোমার তো সাহসটা মন্দ নয়, তুমি কোন যোগ্যতায়, কোন সাহসে, কোন হিম্মতে তুমি আমার মেয়ের বিয়ের জন্য এসেছো? তুমি কি আমাকে চিনো? বলে, জি আমি আপনাকে চিনি। আমার মেয়ে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? সাদ বলছেন, আপনার মেয়ে হলো এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, এই মদিনার সবচেয়ে শিল্পপতি, সবচেয়ে ধনী মানুষ হলো আপনি, আমি সবই জানি। এইবার তিনি বলছেন, জানার পরও তুমি কেন এসেছো? ও ছেলের বাবারা, ও মেয়ের বাবারা, ও যুবকেরা, ও তরুণরা, কিশোররা, একটু ভালো করে খেয়াল করে যান। আমরা যারা পরকালের পুরস্কার চাই, পরকালের পুরস্কারের মুখে চাইলে হবে না, বিশ্বনবীর সাহাবী সাদের মতো চাওয়া লাগবে। এইবার প্রচন্ড রাগান্বিত হয়ে সাদ বললেন, চাচাজি মাফ করে দিবেন, আমি চলে যাচ্ছি, আমি নিজেই চাষি নাই। এমত সময় যখন চলে আসবেন, ঘরের মধ্য থেকে মেইলি কণ্ঠ আওয়াজ বেশি আসলো, আব্বা জান, ও আমার বাবা, ওই যে বিশ্বনবীর যে সাহাবী এসেছেন, আপনি তাকে যেতে দিবেন না, ঠেকান। এইবার বাবা বলছেন, কেন মেয়ে যেতে দিব না? কারণ হলো উনি যে বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন, বাবা আমি আপনার মেয়ে হয়ে এই প্রস্তাবে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার বাবা বলছেন, তুমি কে? এই সাহাবীকে তুমি দেখেছো? এই ছেলেকে কি তুমি দেখেছো? মেয়ে জবাব দিচ্ছে, বাবা আমি তাকে দেখি নাই, দেখার কোনো চিন্তা ভাবনাও নাই, দেখার কোনো কারণ নাই, দেখতেও চাই না। এইবার বাবা বলছে, শোনো, এর কিন্তু দেখতে ভালো দেখা যায় না, চুলগুলো উস্কো খুস্কো, বয়স কিন্তু বেড়ে গিয়েছে, আবার কোনো সম্পদ নাই, বাড়ি গাড়িও নাই, তোমার নিয়ে একটু ভালো মতো রাখবে। সাফ মেয়ে জবাব দিচ্ছে, বাবা দেখতে কেমন আমার দেখার বিষয় নয়, সম্পদ আছে কিনা জানার বিষয়
নাই নয়, তবে এতটুকু জানি তোমার মেয়ের জন্য বিশ্ব নবী যে পাত্র সিলেক্ট করে দিয়েছেন, ওই পাত্রের চাইতে ভালো পাত্র আমার কাছে আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মেয়ের ইমান আর বাবার ইমান পার্থক্য আছে না নাই? মেয়ের ইমান আর বাবার ইমানের ভিতরে কত পার্থক্য! মাথা নিচে করে কান্না শুরু করলেন, আরে বাবা কি বলে আর মেয়ে কি বলে। এইবার মেয়ে বলে, ও বিশ্ব নবীর সাহাবী, আমি আপনাকে দেখি নাই, আমাদের ভিতরে যা কিছু ঘটে গিয়েছে বিশ্ব নবীকে আপনি একটা কথাও বলবেন না। এই প্রস্তাবে আমি রাজি, তবে দুইটা শর্ত আছে। নাম্বার 1 শর্ত, আমাদের বিয়ের কতটুকু কাবিলনামা হবে এটা বিশ্ব নবী নির্ধারণ করে দিবে, এবং আমাদের বিয়ের উকালতি বিশ্ব নবীকে করতে হবে। এই প্রস্তাব পেয়ে যখন সাদ আল সাদ চলে আসলেন, বিশ্ব নবীকে সবকিছু খুলে বললেন। খুলে বলার পরে বিশ্ব নবীকে, ঠিক আছে, যেহেতু রাজি হয়েছে তুমি বিয়ের পিড়িতে বসে যাও। এইবার সাদ আল সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সমস্যা দুইটা, এই বিয়ের উকালতি আপনাকে করতে হবে, কতটুকু কাবিলনামা এটাও নির্ধারণ আপনি করে দিতে হবে। বিশ্ব নবী বললেন, ও আমার পাগলা শোনো, ও আমার পাগলা শোনো, এই বিয়ের জন্য উকালতি ঠিক আছে আমি করব, আর কাবিলনামা হলো 700 দিরহাম, আমি কাবিলনামা নির্ধারণ করে দিলাম। সাদ আল সাদ উঠে চলে যায়। বিশ্বনবী বলে, কি হয়েছে বসো। কয় 400 দিনার আপনি নির্ধারণ করে দিয়েছেন, আমি সাদের জীবন্ত দশায় আজ পর্যন্ত 40 দিরহাম সম্পদ কেমন হয় আমার হাতে আজ পর্যন্ত এমন সম্পদ আমি দেখতে পাই নাই। 40 যেহেতু সম্ভব নয়, 400 আমার দ্বারা সম্ভব না, কপালে বিয়ে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলে, পাগলা দাঁড়াও রে, তুমি চিন্তা করো না, দাঁড়াও, ব্যবস্থা তো ইনশাআল্লাহ করে দিব। এইবার বললেন, যাও আমার অমুক সাহাবীর কাছে, যাও আমার অমুক সাহাবীর কাছে। এইবার সাদ চলে গেল এক সাহাবীর কাছে, যে হলো উসমান জিন্নুর রাইনের কাছে। যাওয়ার পরে সবকিছু খুলে বললেন। উসমান জিন্নুর রাইন ঘরের মধ্য থেকে 200 দিরহাম নিয়ে এসে দিলেন। এইবার দৌড়ায় চলে আসে, বলে, দাঁড়াও, দৌড়াচ্ছ কেন? কয় তো দিলেন তো 200 চলে যায়। কয়, শোনো, শুধুমাত্র বিয়ের জন্য কাবিলনামা দিলে হয় না, শুধুমাত্র বিয়ের জন্য কাবিলনামা দিয়ে হয় না, বিয়ে করতে হলে স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করতে হয়, আলতা, সোনো, পাউডার, শাড়ি, কাপড়, 3 পিস, বিভিন্ন কিছু না করলে বিয়ে হয় না। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র কাবিলনামা দিয়ে হয় না, আর কিছু সম্পদ দিলেন, এইটা নিয়ে তুমি একটু কাবিলনা, এইটা নিয়ে বাজার সদাই করবা, তোমার স্ত্রীর জন্য কিছু উপহার গিফট কিনবা। এইবার দৌড়াই দ্বিতীয় সাহাবীর কাছে চলে গেলেন। দ্বিতীয় সাহাবী ঘরের মধ্য থেকে 200 দিরহাম দিলেন। দুনিতে দৌড়াই চলে আসে। উনি বলে, দেখে, আয় পাগলা, দৌড়াচ্ছিস কেন? এই নে আরো কিছু, এটা নিয়ে কিছু কেনাকাটা করবি, তোর স্ত্রীর জন্য, তোর বিবির জন্য কিছু উপহার গিফট কিনে নিয়ে যাবি। সাদ আল সাদ আবেগে চোখের পানি ছেড়ে দিলেন, আরে বিশ্ব নবী আমার কাবিলনামার জন্য পাঠাইলে, আমার আল্লাহর দয়ার সাগর, কাবিলনামাও হয়ে গেল, মার্কেটিং এ হয়ে গেল। এইবার খুব আনন্দ চিত্রে সাদ আল সাদ চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে দোকানদারকে বলছো, দোকানদার ভাই, এটা সেটা দাও। দোকানদার বলে, সাদ তুই কি হয়েছে রে, এগুলা কেন কিনছিস? কয়, কিনছি কেন বলা যাবে না, আমার বিয়ে ঠিক হয়েছে। দোকানদার বলে, কোন বিয়ে ঠিক হয়েছে? কয়, বলা যাবে না। দোকানদার কয়, কেন বলা যাবে না? কয়, যদি বলি তুমি বিয়ে ভেঙে দিবানে। বিয়ে ভেঙে দিবা মানুষ আজকের সমাজ আছে না নাই? আরে যে অঞ্চলে বলি ওই অঞ্চলের মানুষই কয় আছে, বিয়ে থা সব ঠিক। হঠাৎ করে বাড়ির পাশের থেকে একজন মুরব্বী, সেও নামাজি মানুষ, চলে যায় 10 কিলো হাইটে সেই সাওয়ালের বাড়ি, আছে না নাই? কয়, তুমি আর জায়গা পাও নাই সাওয়াল বিয়ে দিবার, কি হয়েছে? আর ওই যে কয়েকদিন আগে এক জায়গায় তো আসলো, হলে ধরা খাইছে, হলে এটা হয়েছে, আছে না নাই? আরে এরকম শয়তান অনেক গ্রামে আছে, আছে না ভাই? আছে, সারা বাংলাদেশে আছে বলে। সাদ আল সাদ বাজার সদাই যখন করছেন, এমন তো সময় হঠাৎ করে মদিনার অলিতে গুলিতে আলান বেজে আসলেন। সাদ বলে, দোকানদার ভাই একটু অপরাধ দেখো, এই আলানটা শুনে নেই। এই আলানটা চলে এমন, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আইয়ুহাল ইখওয়ান।
আওয়াজটা শোনার সাথে সাথে সাদ আল আসাদ বলছেন, দোকানদার ভাই সবকিছু দিয়ে অফ করে দেন, আমি একটু মসজিদ নববীতে যাব আর চলে আসব। দোকানদার বলে, কেন? বিশ্ব নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, এলান দিয়েছেন, আমি একটু বিশ্ব নবীর কাছে যাব আর আমার নামটা তালিকাভুক্ত করে দিয়ে চলে আসব, তুমি একটু দাঁড়াও। এইবার সাদ আল আসাদ পাগলের মতো দৌড়ানো শুরু করেছে। সবাই শুধু তাকিয়ে থাকে, হারে কিছুক্ষণ আগে তো হাসতে হাসতে বাজারে আসতেন বাজার সদাই করার জন্য, বিয়ের পিড়িতে বসবে, কেন এরকম দৌড়ায়? সবাই বলে, সাদ কি হয়েছে রে? কয় বলার সময় নাই, বিশ্বনবী ডাক দিয়েছেন, আমি আর নিজের কন্ট্রোল করতে পারছি না, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখন আমার নামটা লিস্টে দিতে চাই, নামটা তালিকাভুক্ত করতে চাই, তোমরা একটু থাকো। এইবার চলে গেলেন সাদ আল আসাদ, মসজিদ নববীতে চলে গেলেন। মসজিদ নববীর সামনে গিয়ে সাদ আল আসাদ লক্ষ্য করলেন চতুর্দিক থেকে মানুষ সাহাবীরা ঝাঁকে ঝাঁকে এসে সাদ আল আসাদের মতো সবাই একজনের উপর আরেকজন হুবড়ি খেয়ে পড়ছে, সবাই একজনের উপর আরেকজন হুবড়ি খেয়ে পড়ছে। সাদ আল আসাদ চিন্তা করলেন, এখন যদি নামটা লেখা দিতে যাই, বিশ্বনবী হয়তো আমার নামটা নিবে না, আমি চলে যাই, বরং কালকে আমি পিছনে পিছনে লুকায় লুকায় জিহাদের ময়দানে চলে যাব। সাদ আল আসাদ আবার পুনরায় দোকানে ফিরে আসলেন। আসার পরে বললেন, দোকানদার ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আগের মাল সামানা সবকিছু রেখে দেন। এই যে রেখে দেওয়ার পরে এই যে আমার পকেটে কাবিল নামার 400 দিরহাম রয়েছে, এটা দিয়ে আমার একটি তেজি তরতাজা একটি ঘোড়া দেন, সুবহানাল্লাহ বলেন। আর এই যে আমার এই পকেটে মার্কেটিং এর যর্থগুলো রয়েছে, এটা দিয়ে আমার ঢাল দেন, তরবারি দেন, অস্ত্র দেন। দোকানদার বলে, কি হয়েছে? কয়, কি হয় নাই, বিশ্ব নবী ডাক দিয়েছেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে, স্বৈরা শাসককে হটাইতে হবে, সকল বৈষম্য দূর করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবী ডাক দিয়েছেন। এই ডাকে আমি সাদ আল আসাদ আর নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আগামী কালকে আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। ও যুবকেরা, ও তরুণেরা, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সাদ আল আসাদ আর কোনো চিন্তা না করে পরের দিন সকালে যে বুকটা বেঁধে যখন জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন, এমত অবস্থায় পথের মধ্যে কিছু কিছু সাহাবীরা বলছেন, আমাদের ভিতরে মুখ বাঁধা ব্যক্তিটা হয়তো আমাদের কোনো শত্রু হবে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমাদের ভিতরে কোনো শত্রু থাকতে পারে না, হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা অসুবিধার কারণে উনি মুখটা বেঁধে আসছেন, তোমরা এটা কখনো সন্দেহ করো না। এইবার জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে বিশ্বনবী সাহাবাজ মানে এক একটা পয়েন্টে সেট করে দিচ্ছেন, গুরুত্ব পয়েন্টে সাহাবাদেরকে সেট করে দিচ্ছেন। আর নিজেকে আর সামলাইতে না পেরে বিশ্বনবীর সামনে গিয়ে মুখটা খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগ করবেন না, আমার উপরে রাগান্বিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ আল আসাদ আপনার সাহাবী, জিহাদের ময়দানে এসেছি, আমাকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে দিয়ে দেন। বিশ্বনবী প্রচন্ড রাগ করলেন, কেন তুমি এসেছো? তোমার জন্য না বিয়ের পাত্রী রেডি, কাবিলনামা রেডি, মার্কেটিং এর অর্থ রেডি, তুমি কেন আসলা? তো প্রচন্ড রাগ করার পরে দেখলে কোনো উপায় নাই, চলে যেহেতু এসেই যে বিশ্বনবী গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদ আল আসাদকে সেট করে দিলেন। সেট করে দেওয়ার পরে জিহাদ চলছে, আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, বাতিলের বিপক্ষে পাল্টা পাল্টা জবাব চলছে। ও বন্ধু, পাল্টা পাল্টা জবাব চলছে। এক পর্যায়ে জিহাদ শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবাদেরকে বলল, শোনো, আমাদের ভিতরে যারা যারা এসেছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তোমরা তাদেরকে একসঙ্গে সব গুছালো করো, সারিবদ্ধভাবে শোয়াইয়া দাও। সাহাবেরা বিশ্বনবীর কথা শুনে যে সাহাবীগুলো শাহাদাত বরণ করেছেন সবাইকে একসঙ্গে আনা হলো। বিশ্বনবী সবাইকে দেখছিলেন, দেখতে দেখতে এমন একটা পর্যায়ে সর্বশেষ যার মুখটা দেখলেন, মুখটা দেখে দেখলেন আর কেউ নয়, আমার সেই পাগলা সাহাবী সাদ আল আসাদের নিতুর দেহটা জমিনের সাথে লেগে আছে, পড়ে আছে। বিশ্বনবী এই দৃশ্য দেখে চোখের পানি অঝরে ছেড়ে দিলেন। বিশ্বনবীর পানি গুলো পড়ে পড়ে সাদ আল আসাদের মুখের উপরে, শরীরের উপরে পড়তে থাকলো। সাহাবাজ বাইনকে দেখে বলছেন, হারে বিশ্বনবী তো সহজে এত জোরে কান্না করে না, কেন এত কান্না করছেন, কেন তো চোখের পানি ঝরাইছেন? একজন আরেকজনকে বলা কোয়া করেছে। এমত সময় কানতে কানতে বিশ্বনবী আবার হাসা শুরু করলেন। বিশ্বনবী হাসতে হাসতে আবার মুখটা ফেরায় নিলেন। ও বন্ধু, যে নবী কাঁদছিলেন ওই নবী হাসলেন, ওই নবী মুখটা ফেরায় নিলেন। সাহাবাজ বাইনদের ভিতরে কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, কেন বিশ্বনবী এই কাহিনীটা করলেন? এই প্রশ্ন আছে না নাই? আপনারা কি জানতে চান? হ্যাঁ,
না আজকে থাক, 12টা পর্যন্ত টাইম নেই। আর আল্লাহ, 12টায় শেষ করবে চাইছিলাম, 13 বাজে গেছে। তাহলে এইটুক বলে শেষ করে দিই। হ্যাঁ, সারা রাত আর আমি শেষ হয়ে যাবো নাকি? বন্ধুরা আমার, সাহাবরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যারা সুজানগরের জনগণ, আপনি একটু ভালো করে শুনুন। মেয়ের বাবারা, ছেলের বাবারা, মেয়ের মারা, ছেলের মারা, ও যুবকরা, তরুণরা, বিশ্বনবীর সাহাবী থেকে শিক্ষা নিয়ে যাবেন আর নিজেকে ওইভাবে সেট করবেন ইসলামের জন্য। সাহাবাজ মাইন্ডা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অজোরে কান্না করলেন কেন, হাসলেন কেন, মুখটা ফিরাই দিলেন কেন, আমরা জানতে চাই। আবার সব সাহাবী বাদ দিয়ে এই শেষে এই সাহাবীর দিকে তাকিয়ে কেন কান্না করলেন? বিশ্বনবী জবাব দেয়, ও আমার সঙ্গীরা, আমার সাথীরা, আমার যোদ্ধারা, শোনো, আমি জন্য কান্না করলাম। এই সাহাবী হলো সেই সাহাবী আমি যারা পাগলা বলে ডাকতাম। আমার এই সাহাবী ইসলাম গ্রহণ করেছে। তার চেহারাটা ভালো নয়, চুলগুলো খুশকো নিগ্রোর মতো দেখা যায়। তার কোনো অর্থ সম্পদ নেই, বাড়ি গাড়ি নেই, তার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না, সব কালাইয়া বলে ডাকে, এক একজন এক এক কথা বলে ডাকে। সর্বশেষে আমি বিশ্বনবী বললাম, যাও মদিনার ওই সুন্দরী মেয়ে ইবনু ওহাবের কন্যা, ওটাও রাজি হয়ে গেলেন। কাবিলনামা নাই, সেটাও হয়ে গেল। মার্কেটিং কেনাকাটা করবেন, সেটাও নাও হয়ে গেল। সব রেডি। আমি জানি আমার সাদ আল আসাদ বিয়ের পিড়িতে বসবে, ফুলসজ্জার রাত হবে। কিন্তু আমার এই পাগলা, এই পাগলা, এই পাগলা দুনিয়ার কন্যা ছেড়ে দিয়েছে, দুনিয়ার সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছে, কাবিলনামার কথা বলে গিয়েছে, বিয়ের কথা বলে গিয়েছে। আমার এই পাগলা দিন কায়েমের জন্য স্বৈরা শাসককে হটায়, বর্তরি সরকারকে খতম করায়, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার এই পাগলা জিহাদের ময়দানে চলে এসেছেন। ওই কথাগুলো বারবার আমার মনে পড়েছিল আর আমি জন্য কান্না করছিলাম। আর আমার পাগলা জিহাদের ময়দানে আসলেন, আবার শহীদ হয়ে গেলেন। কথাগুলো বারবার মনে পড়ছিলেন আর আমি বিশ্ব নবী চোখের পানি ধরে রাখতে পারছিলাম না, এজন্য কান্না হচ্ছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন, কান্না করলেন ভালো, হাসলেন কেন? বিশ্বনবী বলে, হাসলেন এজন্য আমি যা দেখে তোমরা তো দেখতে পাও না। আমি দেখতে পেলাম আসমান থেকে আল্লাহ তাআলার হুকুমে আমার সাদ আল আসাদের জন্য হোরে গেলমানরা ঝাঁকে ঝাঁকে আসমান থেকে সাদ আল আসাদের জন্য আসতেছে। চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, সুবহানাল্লাহ কোন, চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর একজন আর একজনকে বলছে, আর তো সহ্য হয় না, আর তো পারছি না, এই সাদ আল আসাদ কখন যাবে, কখন আদর সুহাগ ভালোবাসা প্রেম দিয়ে ভরে দিব, আর তো সহ্য হয় না। আমি দৃশ্যগুলো দেখে হাসলাম। এ সাদ আল আসাদ দুনিয়ায় সুন্দরী মেয়ে হয়তো পাও নাই শুধুমাত্র দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য। হয়তো সুন্দরী মেয়েকে কোরআনের জন্য ছেড়ে দিয়েছ, ধর্মদণ্ডান্ত শ্বশুর কোরআনের জন্য ছেড়ে দিয়েছ। এই কোরআনের জন্য সব কিছু ত্যাগ করে তুমি শহীদের নাজরা পেশ করার জন্য জিহাদের ময়দানে চলে এসেছ। আমার আল্লাহ খুশি হয়ে হুরে গেলমান পাঠিয়ে দিয়েছেন। এই দৃশ্যটা দেখে আমি বিশ্ব নবী হাসা শুরু করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, দিন বিজয়ের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, সাদ আল আসাদের জন্য আল্লাহ যদি এই উপহার রাখতে পারে, আমরাও যদি কোরআন বিজয়ের জন্য আগামীর দিনগুলো যদি শপথ নিয়ে কোরআনের সাথে কাটাইতে পারি, এদেশে কোরআন বিজয়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে পারে, একজন যোগ্য কর্মী হিসাবে উপস্থাপন করতে পারে, বাতিলের কাছে যদি মাথা নত না করে, আমাদের জন্য এরকম পুরস্কার আছে না নাই? বন্ধুরা আমার, সাহাবাজ বাইন্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার দৃশ্য, হাসার দৃশ্য আমরা বুঝতে পেরেছি, মুখটা কেন ফেরায় নিলেন এটা আমরা জানতে চাই।
এইবার সাহাবা আজমাইনদের প্রশ্নের কথা বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, মুখটা ফেরায় নিলাম এজন্যই আমি দেখতে পেলাম আমার সাদ আলা সাদকে হুরে গেল মান্না যখন বলা কোয়া করে আর নিজে কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে ধরে রাখতে না পেরে আবার চোখের সামনে দেখতে পেলাম আমার সাদ আলা সাদকে আদর আর সোহাগ দেওয়া শুরু করে দিলেন। আমি বিশ্ব নবী লজ্জায় মুখটা ঘুরায় নিলাম। জোরে জোরে করো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাদ আলা সাদ বিয়ে হয় না, কেউ বিয়ে দেয় না, মেয়ে রেডি হয়ে গেল, কাবিল নাবার সম্পদ দেয় ওটাও রেডি হয়ে গেল, মার্কেটিং কেনাকাটা করবে তাও না রেডি হয়ে গেল। ও বন্ধু সব রেডি, শুধুমাত্র বিয়ের পিড়িতে বসবে। ইসলামের ডাক যখন চলে আসলো সব কিছু ছেড়ে দিয়ে আমার শহীদ আবু সাইদ ভাইয়ের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে সাদ আলা সাদের প্রতি যিনি খুশি হলেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? ও পাবনা সুজনগরের মানিকহাটের জনগণ, আমরাও যদি আগামী দিনে এই কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য সকল তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে জমিন যার আইন চলবে, তার বিধান চলবে, তার আল্লাহর জন্য কোনো মানুষের আইন চলতে পারে না। যদি মুসলমান হিসাবে দাবি করি, মুসলমানদের একটাই কথা চলবে, প্রত্যেকটা সেক্টরে আইন চলবে একজনের, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আগামী দিনে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা আছে আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলো আমিন। যেই কইছে আল্লাহর আইন চাই, সাউন্ড কম, তাই না? আমরা চাইনি নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে খেলাফত কায়েমের জন্য সাহাবা আজমাইনরা যে পথে রক্ত দিয়েছে, খুলাফা রাশিদরা যে পথে রক্ত দিয়েছে, বিশ্ব নবী সহ অসংখ্য নবী রাসূলরা যে পথে রক্ত দিয়েছেন, বিশ্ব নবী সাহাবা আজমাইন সহ শুকর আজ পর্যন্ত যারা রক্ত দিচ্ছেন, আল্লাহ তাআলা ওই পথে আমাদের কবুল করুন, বলো আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে আলোচনা এখানে শেষ করছি।